ইহরামটা ভালোভাবে বাঁধা হবে না। আমি লিখে দিয়েছি যারা হজ বা উমরা করতে যাবে, আমি কি দেখেন লিখেছি এখানে, পশ্চিমবঙ্গ থেকে যারা প্রথমে উমরাতে যাবে তারা হজ ক্যাম্প থেকে ইহরামের কাজ সম্পূর্ণ করে নেবে, যেটা আমাদের ডাইরেক্ট প্ল্যান হয় বা জাহাজে যেতে হয়। তাহলে আমরা কলকাতা থেকে ইহরাম বের করব, ফির আমরা যদি কলকাতা থেকে দিল্লি হয় তাহলে আমরা এখানে ইহরাম বাঁধবো না। আমরা দিল্লিতে যাব, দিল্লিতে যাওয়ার পরে মিনিমাম একটা জাহাজ 4 ঘন্টা করে লাগবে। তো 4 ঘন্টা আমরা যখন সময় পাবো তখন আমরা ভালোভাবে গোসল করে ভালোভাবে আতর লাগিয়ে ইহরাম আতর লাগিয়ে নেব। ইহরামে আতর ভালো করে লাগিয়ে নিয়ে গোসল টোসল করে তখন ভালো। হ্যাঁ, এইটা আবার জানবেন, যখন আমি আবার ইহরাম বেঁধে নিয়েছি, নিয়ত করে নিয়েছি, যদি তখন আতর লাগিয়ে দেন, খুশবু লাগিয়ে দেন, কেমন ওয়াজিব হয়ে যাবে, তখন আপনাকে কুরবানি করতে হবে। ইহরাম পরে নিলাম, কাপড় পরে নিলাম, কাপড় পরার পরে ফির আমি আতর লাগিয়ে দিলাম, কাউকে কষ্ট দিয়ে দিলাম, তখন আপনার প্রতি দোয়া ওয়াজিব হয়ে যাবে কুরবানি। এই মশলাগুলো জানতে হবে। হ্যাঁ, সর্বপ্রথম যে উমরা ফরজ বলছিলাম, দুটি ফরজ বলেছি। প্রথম হচ্ছে ইহরাম বাঁধা। আমার হজ উমরা ট্রাভেল ইহরাম আমি বাঁধবো কি করে, এইভাবে দেখবেন, এইভাবে আপনি নিলেন। যখন আমি ইহরাম বাঁধার পরে নিয়ত করে নেব, নিয়ত করার পরে আপনাকে আতর লাগানো চলবে না, টুপি পরিধান করা চলবে না, সেলাইকৃত কাপড় পরিধান করা চলবে না। ইহরাম বাঁধার পরে অনেক আবর্জনা লেগে আছে, সবসময় ভালো করে পরিষ্কার করছি, এই করা চলবে না। ইহরাম বাঁধার পরে সাবান দিয়ে মুখ ধুচ্ছি, খুশবু সাবান দিয়ে চলবে না। এই জন্য খুশবু সাবান ব্যবহার না করার জন্য আমি কি করে দিচ্ছি, এর মধ্যে খুশবুবিহীন একদম বিনা অ্যালকোহলে এইটা নিয়ে আপনি হাত ধুতে পারেন, এইটা নিয়ে আপনি গোসল করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ইহরাম বাঁধবা কি, অনেক মানুষ যে ইহরাম বাঁধা, আমরা অনেক মানুষ জানে না বাঁধতে, যে এইভাবে লুঙ্গির মতো বেঁধে নিচ্ছে, বেঁধে নিয়ে চলছে। যখন লুঙ্গির মতো বাঁধবেন না, এটা আপনার চলতে পারবেন না। অনেক মানুষ আবার কি করে, গামছার মতো বাঁধে, এইভাবে এইভাবে বেঁধে নিচ্ছে, এইভাবে বেঁধে নিচ্ছে, এইভাবে আপনি চলতে পারবেন না। ভালো চলতে পারবেন, পায়ে লেগে বলা হয়েছে ইহরাম বাঁধাটা হচ্ছে ফরজ এবং তাওয়াফ। তো ইহরামটা বাঁধবেন কিভাবে, যখন আল্লাহ পাক যদি আপনাদেরকে নিয়ে যায়, তো ইহরামটা বাঁধবেন কি করে, দেখুন এর দুটো লাইন এইভাবে বরাবর করবেন, বরাবর করবেন, এইভাবে এইভাবে করবেন, তারপরে এইভাবে নিয়ে আসবেন টাইট করে। এই যে এটা দেখছেন, এইভাবে এইদিকে আসবেন, নিয়ে আসবেন, টাইট করবেন, যত টাইট করে, টাইট করার পরে এটা এইভাবে নিয়ে আসবেন, নিয়ে আসছেন। তারপরে এটা একবার দিন, দুইবার দিন, তিনবার দিন, আপনি চললে আর কিচ্ছু হবে না, এইটা খুলবে না, এইদিকে আছে, এইটা দেখুন। তা আমার ইহরাম বাঁধা এটা হবে। তারপর আপনি খুলবেন কি করে, এইটা এইটা এটা খোলার পরে আমি, অনেক মানুষ তো ইহরাম বাঁধে এভাবে, নেওয়ার পরে আমি এইভাবেই ইহরামটা নেওয়ার পরে আমি কিন্তু যদি কলকাতা থেকে পান, তা আমি কলকাতাতে নিয়ত করলাম, ইহরাম বেঁধে নিলাম, কিন্তু নিয়ত করলাম। তো নিয়ত যদি আমাদের দিল্লিতে দাঁড়ায়, তো দিল্লিতে বাঁধবো, আমাদের দাঁড়াচ্ছে না, ডাইরেক্ট যদি হয়, তা আমি মিকাত যে জায়গা থেকে ইহরাম বাঁধতে হবে সেই জায়গা থেকে কিছু আগে আমি নিয়ত করে নিলাম, নিয়ত করলাম। তো নিয়ত করার পরে আপনাকে কিচ্ছু করে নিষেধ, কিচ্ছু করা যাবে না। কিরকম, শ্যাল লাগানো যাবে না, খুশবু সাবান লাগানো যাবে না, খুশবু টিস্যু পেপার রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে না। আমি পৌঁছে গেলাম জেদ্দা, জেদ্দা থেকে আমাদের ফের ট্রান্সপোর্ট আছে, মক্কা নিয়ে যাবে। তো মক্কা যখন পৌঁছে যাব, মক্কা শরীফ পৌঁছাবার পরই কি দোয়া পড়বো, এর মধ্যে সব কিছু লেখা আছে। মক্কা শরীফ দেখলে কি পড়তে হবে, তাওয়াফ করতে গেলে কি পড়তে হবে, সাই করতে গেলে কি পড়তে হবে, সাই মানে সাফা এবং মারওয়া পাহাড় আমাদেরকে চক্কর লাগাতে হবে। আমি পৌঁছে গেলাম কাবা শরীফ, তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে, তাওয়াফ করতে হবে। তাওয়াফ করতে যাওয়ার পরে শুনুন, এইটা এইদিকে খুলে যাবে, তাওয়াফ করলে এইটা আর আসবে না, এইটা এইভাবে ঘুরিয়ে আপনি এইদিকে আসবেন, এইভাবে যেন এটা ঘুরিয়ে ফির এইদিকে যেন আসে, এইদিকে এইভাবে আসার পরে এটা আমি বাঁধলাম, এটা এখন